আজকে আমি ডু ভার্ব দিয়ে সেন্টেন্স তৈরি করে দেখাবো। এখানে কিন্তু ডু ভার্ব ভার্ব হিসাবে কাজ করেছে, বাট যখন ডু ভার্ব মেইন ভার্ব হিসাবে কাজ করবে তখন কিন্তু তার অর্থটা থাকবে, আর যখন সাহায্যকারী ভার্ব হিসাবে কাজ করবে তার কিন্তু অর্থটা থাকবে না। যদিও এখানে মেইন ভার্ব হিসাবে কাজ করছে, যেমন এখানে আমরা সাবজেক্ট এবং এখানে আমরা ভার্ব বসালাম। এখানে সাবজেক্ট মনে করো আই, ওই, ইউ, হি, শি, ইট নেম দেয়, আর এখানে ভার্ব মনে করো ডু। তাহলে ডুটা হচ্ছে মেন ভার্ব হিসেবে কাজ করা হচ্ছে। তাহলে বন্ধুরা আমাদের মনে রাখতে হবে, ডু দিয়ে যেহেতু আমরা এখন সেন্টেন্স তৈরি করব, সেহেতু আমরা প্রথমে একটা সাবজেক্ট বসাবো, তারপরে হচ্ছে আমরা ভার্ব বসাবো। সাপোজ মনে করো আমি করি, এর ইংরেজিতে আই ডু, তুমি করো, এর ইংরেজিতে ইউ ডু, সে করে হি ডাজ। এখানে কি জন্য ডাজ বসছে সেটা তো তোমরা অলরেডি জানো, যে যদি এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় এবং ভার্বের শেষে যদি ও থাকে তাহলে আমরা ইয়ের যোগ করি। অলরেডি ডু এর পরে একটা ও আছে, দ্যাটস ওয়াই আমরা এখানে ইয়ের যোগ করলাম। নেক্সট সে করে, এখানে দেখো সে করে বলতে এখানে মেয়েদেরকে বোঝানো হয়েছে, হি হচ্ছে ছেলেদেরকে বোঝায় এবং সি হচ্ছে মেয়েদেরকে বোঝায়। নেক্সট দেখো ইহা করে, ইহা করে এর ইংরেজিটা হচ্ছে ইট ডাজ। ইট ডাজ একটা থার্ড পারসন, দ্যাটস ওয়াই এখানে আমরা কিন্তু ডাজ বসাইছি। কে করে, কে করে হু ডাজ, এখানে কিন্তু কে বলতে একজনকে বোঝাচ্ছে, দ্যাটস ওয়াই আমরা এখানে ইউজ করলাম ডাজ। নেক্সট আছে আমরা করি উই ডু, তোমরা করো ইউ ডু, তাহারা করে দে ডু। কারা করে, কারা বলতে কি অনেক মানুষকে বোঝানো হয়েছে, দ্যাটস ওয়াই আমরা হু ডুটা ব্যবহার করলাম। এখানে আমরা এখানে বলতে পারি আমি করি আই ডু, তুমি করো ইউ ডু, সে করে হি ডাজ, সে করে শি ডাজ, ইহা করে ইট ডাজ, কে করে হু ডাজ, আমরা করি উই ডু, তোমরা করো ইউ ডু, তারা করে দে ডু, কাহারা করে, কারা করে হু ডু। তাহলে বন্ধুরা এইভাবেই কিন্তু আমরা এগুলো সেন্টেন্সগুলো শিখতে পারি। আবার যদি বলো ইংরেজিটা, আই ডু, ইউ ডু, হি ডাজ, শি ডাজ, ইট ডাজ, হু ডাজ, উই ডু, ইউ ডু, দে ডু, হু ডু। এইভাবেই কিন্তু আমরা করতে পারি। যাক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদের সাথেই থাকতে হবে, আর আমাদের সাথে থাকতে হলে যেটা করতে হবে, আমাদের